নমস্কার সবাইকে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে যে 156 জন নিয়োগের যে প্রসেসটা কমপ্লিট হইছে, সেইভাবে কিন্তু এখন অফার ডিস্ট্রিবিউশন হইব। টোটাল 156 জনকে নিয়োগ করা হইব। সেই নোটিফিকেশনটা 21 দিন অর্থাৎ মার্চের 21 তারিখ সেই নোটিফিকেশনটা রিলিজ হয়েছিল এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল যে 156 জন নিয়োগ ফাইনাল মেরিট লিস্ট আউট হয়েছিল। সেইভাবে তোমাদের এখন অফার দেওয়ার পালা। সেটা এপ্রিলের 10 তারিখ সুকান্ত একাডেমিতে সেই অফারগুলো দেওয়া হইব 156 জনকে। তো পোস্টগুলো আসলো সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে 50 জন অফার পাইব। তাছাড়া ক্যাশ কাম জেনারেল ক্লার্ক হিসেবে পাইব 78 অর্থাৎ 78 জন পাইব। আর এমটিএস পোস্টে পাইব 28 অর্থাৎ 156 জনের অফার দেওয়া হইব এপ্রিলের 10 তারিখ সুকান্ত একাডেমিতে দুপুর 3টায়। তো যারা যারা সেই সিলেক্টেড ক্যান্ডিডেট যারা যারা আসো তোমরা সবাই কিন্তু সেই স্থানে অবশ্যই তোমাদের ইন্টারভিউ, অ্যাডমিট কার্ড, প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল, আধার কার্ড সহ প্যান কার্ড যা যা ডকুমেন্টস সব কিছু তোমরা ওইখানে নিয়ে যাবে। কারণ এখন দেখা যাইতেছে যে যতগুলাই অফার ডিস্ট্রিবিউশন হইতেছে বড় বড় মাস গ্যাদারিং হিসেবে মনে করো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করার মাধ্যমে সেই অফারগুলো দেওয়া হইতেছে। তাছাড়া ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল নিয়োগের যে 1000 পোস্টে যে লিস্ট আউট হয়েছিল সেটারও কিন্তু কোনো ধরনের একটা প্রোগ্রামের মাধ্যমে দেওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া ত্রিপুরা যে শিক্ষক নিয়োগের যে মেরিট লিস্ট আউট হয়েছে সেটাও কিন্তু কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে দিতে পারে। সেভাবে কিন্তু তার প্রস্তুতিও শুরু হইব। তো এখন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে যে বিভিন্ন স্টাফ নিয়োগ হইব, যেরকম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাছাড়া ক্যাশ কাম জেনারেল ক্লার্ক, তাছাড়া এমটিএস পোস্ট, টোটাল 156 জনের এখন অফারটা দেওয়া হইব সুকান্ত একাডেমিতে। তো হয়তোবা কিছুদিনের মধ্যে ত্রিপুরা পুলিশের অফার ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামটা হইব। তাছাড়া ত্রিপুরা শিক্ষক নিয়োগের যে ইউজিটি এবং জিটি টিচার নিয়োগের যে অফার বিলিটা সেটাও কিছুদিনের মধ্যেই হয়ে যাব। তো দেখা হইব আরেকটা ভিডিওতে।